الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أبد. قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي أسر ولا تؤسر وتمم بالخير. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. যাবতীয় প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাত, যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব। চাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্য আন্তরিকতার সাথে সবাই মিলে এক বাক্যে উচ্চস্বরে পাঠ করি, আসুন বলে ফেরি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি, যিনি ছিলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলদের নেতা এবং সর্দার। যেই মহামানুষটির বিভিন্ন ত্যাগ এবং তিতিক্ষা কষ্টের বিনিময়ে আজকে আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে পারছি, আমরা তার উপরে দরুদ পাঠ করার লক্ষ্যে আন্তরিকতার সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত টাইমে জুমার খুতবার আলোচনার বিষয় ধর্মীয় জ্ঞানহীন নামধারী মুসলিম। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসেবে কিছু কথা তুলে ধরার আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ধর্মীয় জ্ঞানহীন নামধারী বা দাবিকারী মুসলিম বিষয়টি খুবই জটিল, কঠিন এবং স্পর্শকাতর। তার প্রথমেই আপনাদের সঙ্গে দুটি কথা। জুমার দিনের আদব, সিস্টেমেটিক রুলস অফ ল, ইসলামিক শরিয়াহ এর কিছু নিয়ম কানুন রয়েছে, যা আজকের এই বিষয়ে বলা সম্ভব নয় সংক্ষিপ্ত টাইম। এবং এই বিষয়ে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার লেখা একটি বই দ্রুত বের হচ্ছে, যেটা ছাপানোর কাজ চলছে ফালিল্লাহিল হামদ, এবং ইউটিউবে এ বিষয়ে আমার স্পষ্ট কয়েক ডজন বক্তব্য আছে। তার একটি রুলস অফ ল হলো শরিয়াহ নির্দেশিত নিয়ম কানুন, যে জুমার দিনে কাতারে কোনো ফাঁকা রাখা যাবে না। তার আগে একটি বিধান হলো আমরা যে এসে এখানে সুন্নাত পড়ছি এটা চলবে না। এই দেয়াল থেকে 3 হাত 4.5 ফিটের মধ্যে আমাকে আপনাকে সুন্নাহ আদায় করতে হবে। এই যে এটা গ্যাপিং, এই গ্যাপিং এ হয় আপনাকে সূত্রা দিতে হবে, নইলে আগে গিয়ে সুন্নাত করতে হবে। সহিহ বুখারী কিতাবুস সালাহ হাদিস নাম্বার 506। আমি এবং আপনি যে এখানে 6 হাত দূরে বা 5 হাত ব্যবধানে সুন্নাত পড়ছি, এটা সুন্নাতের খেলাফ এবং জুমার দিনের আদব, রুলস অফ ল সিস্টেমেটির বাইরে। অতএব এইটা লক্ষ্য রাখতে হবে যে 3 হাতের মধ্যে যে কোনো সময় আমি যখন সুন্নাহ আদায় করব বা ফরজ আদায় করব, যদিও ফরজের ক্ষেত্রে ইমামই হচ্ছে সমস্ত মুক্তাদের সুতরাং সেই সূত্রে যখন আমি একাকী সালাহ আদায় করব তখন লক্ষ্য রাখবো দেয়াল বা কোনো মানুষ তাকে সূত্রা বানিয়ে বা কোনো একটা কিছু রেখে তারপর সেখান থেকে 3 হাত ব্যবধান রাখা। তাহলে হাদিসটি রয়েছে সহিহ বুখারী কিতাবুস সালাহ হাদিস নাম্বার 506। এবারে চলে আসি জুমার দিনের আরেকটি রুলস অফ ল হচ্ছে যে আপনি এবং আরেকজন মুসল্লি পরস্পরে কথোপকথন করতে পারবেন না। কেউ পাশে যদি একটা বাচ্চা ছেলে দুষ্টামি করে তাকে চুপ থাকো এই শব্দটিও বলতে পারবেন না। যদি বলেন সারা দিনের যা নেকি হতো আপনি একটাও পাবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। বোঝাতে পারছি? অর্থাৎ একান্তই কোনো কিছু প্রয়োজন হলে খতিবকে বলবেন, যিনি খুতবা দেবেন তাকে বলবেন, তিনি আবার যাকে প্রয়োজন মনে করবেন তাকে বলবেন।
তারপরে এই যে মাইকের সিস্টেমেটিক, তারপর আপনাদের বিভিন্ন যে সমস্যা, এইগুলো জমার আগে 1 ঘন্টা আগে এসে দেখে নেবেন কোনটা কি সিস্টেম ঠিক আছে, কোনটা নেই, কোথায় ফ্যান লাগবে, কোথায় আপনার মাইকের সাউন্ড কম আছে বেশি আছে, আগে এসে। এই জন্য মসজিদে মুতাআল্লিম প্রয়োজন, মসজিদের দায়িত্বশীল প্রয়োজন। তারপরে একজন চ্যাংড়া ভাই একবারে কচি কাঁচা, তারপরে তিনি আজান দিতে গিয়ে আজান ছেড়ে পালিয়ে গেল। যদি ভয় থাকে আজান না হয়, তাহলে জুমার দিনের জন্য আজানের জন্য সেই ব্যক্তিকে নির্বাচন করুন যেই ব্যক্তি আজান সুন্দরভাবে সাবলীল সুললিত কণ্ঠে দিতে পারে, অন্ততপক্ষে উচ্চারণগুলো শুদ্ধ হয়। এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের। এবারে চলে আসি যে আমি দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, এটি খুবই প্রসিদ্ধ সূরা, সূরা আল আলাক, 96 নম্বর সূরা। এটি কুরআনুল কারীমের 30তম পারা 603 পৃষ্ঠা, আয়াত নম্বর 1 থেকে 5 আপনাদের সামনে পাঠ করেছি। এর আগে একটি ঘটনা রয়েছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে উচ্চ স্বরে, পুরুষের জন্য শর্ত হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা জোরে বাক্যে উচ্চারণ করা, আর নারীদের জন্য আস্তে। অতএব যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে বলবেন, এটা হচ্ছে সুন্নাহ। এবং একবার যদি এই দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 10 বার আপনার উপরে রহমত নাজিল হয়, বলি সুবহানাল্লাহ। 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। এবং 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার এবং আপনার বৃদ্ধি করা হয়, পাশাপাশি বেশ কিছু গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো কুরআনুল কারীমের 603 পৃষ্ঠা 30তম পারা আয়াত নম্বর 1 থেকে 5 আমি আপনাদের সামনে পাঠ করেছি। যে আয়াতে কারিমাগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম the most important topic and subject হিসেবে the first time রিলিজ হয়েছিল, নাজিল হয়েছিল, অর্থাৎ আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দিন অবতীর্ণ করলেন, যে দিন আমরা পেয়েছি। মূলত তো বিভিন্ন ধরনের রিলিজিয়ন আছে, ধর্ম আছে, কিন্তু এই ইসলাম হচ্ছে একটা দিন। আর এই দিনের শাব্দিক, আবিধানিক, পারিভাষিক বিভিন্ন অর্থ হয়। কখনো এই দিন শব্দের অর্থ হয় আলোকিত, কখনো হয় উজ্জ্বল, কখনো হয় অন্ধকার থেকে বিমুখ, কখনো হয় পরিষ্কার পরিচ্ছন্ন। একাধিক বর্ণনা বা একাধিক ব্যাখ্যা এর হতে পারে। অর্থাৎ এই দিন হলো একটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবন বিধান, মানবতার কল্যাণকামী। আর মানবতার সবচেয়ে বড় কল্যাণকামী, মানবতার বন্ধু জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন। আর তার মাধ্যমে যখন ফার্স্ট টাইম যে আয়াতে কারিমাটি রিলিজ হয়েছিল, সেটা ছিল কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হেরা গুহায় যখন তিনি ধ্যানে ছিলেন, জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে চেপে জড়িয়ে ধরে 3 বার বলতে বললেন, ইকরা আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন। তিনি বললেন আমি পড়তে জানি না। এবার চতুর্থবারের বেলা তাকে চাপ দিয়ে জড়িয়ে ধরে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফার্স্ট টাইম যে মেসেজ তিনি নিয়ে এলেন, যেটা ওহিয়ে মাচলু নিয়ে এলেন, ডাইরেক্ট ওহি নিয়ে এলেন, কুরআনুল কারীমের বাণী নিয়ে এলেন, সেটা ছিল কি পাঠ করুন কি আপনার পালনকর্তার নামে সুবহানাল্লাহ, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে। আপনার পালনকর্তা হচ্ছে মহা দয়ালু, যিনি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না। এই 5টা আয়াতের ব্যাখ্যা করতে গেলেই প্রায় 1.5 ঘন্টা প্রয়োজন। যেহেতু সময় নেই, সংক্ষিপ্ত টাইমে জাস্ট টাচ দেব আপনাদের। সেই সূত্রে একটা বিষয় ভেবে দেখুন যে আল্লাহ রাব্বুল ইজ্জাত এই আয়াতে কারিমা এইভাবে নাজিল করলেন না ফার্স্ট টাইমে যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিমিস সালাত, সালাত কায়েম করুন, বা ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ আকিমিস সালাত, সালাত কায়েম করুন, বা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা আকিমিস সালাত, সালাত কায়েম করুন। এমন কথা বললেন না। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই কথাও বললেন না ইতাইজ যাকাত, যাকাত প্রদান করুন।
ওয়াল হজ্জ, হজ সম্পাদন করো, ওয়াস সাওমে, রমাদান মাসের সিয়াম পালন করো। এ কথাও বললেন না। কি বললেন? ইকরা, আপনি পড়ুন, ইকরা, আপনি পাঠ করুন, অর্থাৎ শিক্ষা অর্জন করুন। কোন শিক্ষা? আসমানি গ্রন্থ যেটা নাজিল হলো কি দিয়ে? ইকরা দিয়ে। ইকরা দিয়ে কুরআনুল কারীমের দ্য ফার্স্ট লাফজ, ফার্স্ট শব্দ, প্রথম বাক্যই ছিল ইকরা, আমারে পড়ুন, পড়া, রিডিং, যেটাকে আমরা এভাবে বলি এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার, এডুকেটেড ইত্যাদি। পড়াশোনা করা, স্টাডিজ করা, অধ্যয়ন করা। হতভাগা নামধারী মুসলিম আমরা, দুঃখজনক হলো সত্য, অতীব লজ্জার বিষয়। আমি এবং আপনি নিজেকে মুসলমান দাবি করি, এখনো যদি কোরআনুল কারীমটা খুলে আপনার সামনে রাখা হয়, আপনি বলেন, আপনাকে বলি যে এটা কি, বিসমিল্লাহটা যদি বলতে বলি, আপনি বলবেন কি আছে লেখা, আমি বুঝতেই পারি না। যেই ব্যক্তিদেরকে পৃথিবীতে পাঠানো হল আল্লাহর ইবাদতের জন্য, যেই মানুষরাকে সৃষ্টি করা হলো মূলত আল্লাহর ইবাদত, গোলামি, দাসত্ব, বান্দেগীর জন্য, কুরআনুল কারীমের সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা, আয়াত নম্বর 56, আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করার একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, তারা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। সুবহানাল্লাহ। তা আল্লাহর ইবাদতের মধ্যে প্রথম ইবাদত হলো, দ্য ফার্স্ট ইবাদত হলো, সেটা হলো কি? ইকরা, অর্থাৎ পড়া। বোঝাতে পারছি না? যেই ছেলেগুলোর বয়স 7-এর নিচে, এই ছেলে দূরে দূরে বসো, দূরে দূরে বসো, মারামারি কেন? একটা বাচ্চা ছেলে যে নিষ্পাপ মাসুম, তার উপরে এখন ইসলামের বিধান ফরজ হয়নি। একটা বাচ্চা ছেলে শৈশবকাল থেকে তার সালাত, নামাজ ফরজ হয় কত বছর বয়সে? কত বছর বয়সে? 7-তে তাকে আদেশ করো, বয়স যখন 10 হয়ে যায়, নামাজ না পড়ে, বাপ বেঁচে আছে, বাপ হচ্ছে কাপুরুষ, হাতে চুরি পড়ালো। অর্থাৎ 7 বছর বয়সে তাগিদ করতে হবে। তাহলে 1 থেকে 7 বছর পর্যন্ত তার উপরে ইবাদতটা কি ফরজ ছিল? শিক্ষা ফরজ ছিল। 1 থেকে 7 বছর বা 1 থেকে 10 বছর পর্যন্ত প্রত্যেকটা মানব জীবনে, বিশেষ করে মুসলিম জীবনে, প্রথম ফরজ হচ্ছে শিক্ষা, কোরআন এবং হাদিসের শিক্ষা, দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা, মসজিদ মাদ্রাসা ভিত্তিক শিক্ষা। কই, আপনি তো মাস্টারি, ডাক্তারি, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, পিএইচডি, গবেষক সবকিছু হয়েছেন, দার্শনিক হয়েছেন। আপনি মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, আপনি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেন, লাইফ সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, হিস্টোরি, ম্যাথমেটিক্স, প্রায় দুনিয়াবী শিক্ষায় আপনি চর্চা করেন। অথচ যেই শিক্ষা আপনার চূড়ান্ত শিক্ষা, যেই শিক্ষা আপনাকে নেকি দিবে, পাপ থেকে বাঁচাবে, আলোকিত জীবন দিবে, অন্ধকার থেকে বাঁচাবে এবং মৃত্যুর পরের জীবনকে উজ্জ্বলময়, আলোকিত, সুখময় করবে, সেই শিক্ষা সম্পর্কে আমার এবং আপনার সচেতনতা কতটুকু আছে? নাকে তেল দিয়ে ঘুমাই, দিন যায়, রাত্রি যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ চলে যায়, কবরে চলে যায়, কোন দিকে মুখ করে পেশাব করতে হয় জানি না আমি এবং আপনি। অথচ বিভিন্ন রাজনৈতিক দলের ঝান্ডা ধরে তলে তলে ভোগ দিন করে বেড়াচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দলের চামচামি করে একে হত্যার হুমকি, ওকে হত্যার হুমকি, একে লুটপাট, ওকে মারধর, অমুক দখল, তমুক দখল, মাস্তানি, গুন্ডামি, জোচ্চুরি, বাটপাড়ি, কত রকম কি করছি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে জন্ম লাভ করিয়েছেন এই জন্য নয়, আমার এবং আপনার জীবনের প্রতিটা সেকেন্ড পাই টু পাই হিসাব নেওয়া হবে। যদি আমি এবং আপনি এর সৎ ব্যবহার করতে পারি, একে মূল্যায়ন করতে পারি, তবে এটা আমার এবং আপনার জন্য সহজতর হবে, পরকালীন জীবনকে আলোকময় করবে। আর যদি এর অপব্যবহার করি, একে নিয়ে যদি আমরা যা ইচ্ছা তাই করি,
যে খাও দাও মাস্তি করো, দুনিয়াটা মস্ত করো, টাকা পয়সা কামাই করো, আর যা ইচ্ছা তাই করো, যদি এইরকম নাস্তিকবাদী মতবাদ, নাস্তিকবাদী স্লোগান নিয়ে আমি এবং আপনি আমার এবং আপনার জীবনকে পরিচালনা করি, তাহলে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে কবরে, যেই কবরে আমাকে এবং আপনাকে যেতেই হবে, যেটা চূড়ান্ত সত্য, নিতান্ত সত্য, অতীব সত্য, গুরুত্বপূর্ণ সত্য, এর থেকে হয় না আর কোনো সত্য, সেটা হচ্ছে মৃত্যু। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, কোন আয়াতে কারিমা আগে নাজিল করলেন না, আগে নাজিল করলেন পড়ো। পড়ো। আমরা একটা কথা ছোটবেলায় শুনেছিলাম, লেখাপড়া করে যারা গাড়ি ঘোড়ায় চড়ে তারা। সেই সময় দেখতাম যেই লোকগুলো মুখ্য সূক্ষ্ম কিচ্ছু জানে না, পড়ালেখা কিছুই বুঝে না, তাদের ঘোড়া গাড়ি ছিল। আমি সম্ভবত তখন ক্লাস 2-এ পড়তাম। আমার শিক্ষককে আমি বললাম, আপনার থিওরি ভুল, লেখাপড়া করে যারা গাড়ি ঘোড়া চড়ে তারা, এই থিওরি ভুল। আমি পাল্টে দিয়ে বলেছিলাম, লেখাপড়া করে না যারা, চোখ থাকতে অন্ধ তারা। বাস্তব থিওরি মিল আছে দেখুন, যারা লেখাপড়া করে না, লেখাপড়া জানে না, তাদের চোখ আছে কিন্তু তারা অন্ধ। এই যে বললাম, আপনাকে কোরআন খুলে এখনই দিয়ে দিলে আপনি পড়তে জানেন না, বলবেন কে জানি, কিন্তু একটা বাচ্চা ছেলে, 6 বছর 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চা ছেলে দেখুন, তাকে কোরআনটা দেন, গড়গড় গড়গড় করে পড়ে যাচ্ছে, তাহলে কি দেখেন, আপনারও চোখ আছে তারও চোখ আছে, কিন্তু সে পড়তে পারছে, আপনি পারছেন না, মানে লেখাপড়া করেনি যারা, চোখ থাকতে অন্ধ তারা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, জুমার খুতবায় সময় খুবই সংকীর্ণ, সেই সূত্রে কয়েকটি কথা আপনাদের সামনে শর্টকাটে বলে শেষ করে দেব জুমার খুতবার আজকের আলোচনার বিষয়। যে বিষয়টি ছিল আজকের আলোচনায়, যে আমাদের আজকের আলোচনার শিরোনাম ছিল ধর্মীয় জ্ঞানহীন নামধারী মুসলিম। এবারে আমরা জ্ঞান যে চাইবো বা জ্ঞান যে অর্জন করব, সেটা কিভাবে? জ্ঞান অর্জন করার জন্য বাড়িতে ঘুমিয়ে থেকে জ্ঞান অর্জন হয় না, বসে থেকেও জ্ঞান অর্জন হয় না। তার আগে একটি বিষয় ক্লিয়ার করে নি, এই যে মসজিদটা নির্মাণ হয়েছে, এটা রাজমিস্ত্রি দিয়ে নাকি কাঠমিস্ত্রি দিয়ে? রাজমিস্ত্রি দিয়ে, কারণ দেয়ালের কাজ কাঠমিস্ত্রি করে না, রন্দা এই দেয়ালে ঘোষানো যায় না। অর্থাৎ যে বিষয়ের দক্ষতা অর্জন করে তাকে সে বিষয়ের আলিম বলা হয়, ইলমওয়ালা। আমি এবং আপনি নিজেকে মুসলমান দাবি করছি, তাহলে আমার এবং আপনার যে দিন, সেই দিনটা হচ্ছে ইসলাম। ইসলাম সম্পর্কে জানকারি হতে হবে। অথচ আপনি বলছেন যে আমরা মূর্খ সূর্খ মানুষ, দিন ধর্ম তেমন বুঝি না, এক মৌলবি এক কথা বলে, আরেক মৌলবি আরেক কথা বলে, আমরা এখন কি করব? আপনি দিনের বেলা এই অজুহাত দেখান, আর দুনিয়ার বেলা আপনার একটা জায়গা রেজিস্ট্রি করেছেন, কেউ আপনার দিকে 1 ইঞ্চি 1 হাত আধ হাত দেবে দিয়েছে আইনকে, আপনি এবার উকিল সেজে গেছেন, মুহুরিল সেজে গেছেন, আপনি খুব জানেন, এই দেখো আমার দলিল এইটা আছে, আপনি খুব বুঝেন। কারণ দিনের বেলা আপনি অতীব চালাক, আর দুনিয়ার বেলা আপনি অতীব চালাক, আর দিনের বেলা মূর্খ সেজে যাচ্ছেন। অথচ মূর্খতার স্থান ইসলামে নেই। মূর্খ থাকতে ইসলাম কাউকে পারমিশন দেয়নি। যে কোনো ভাবে আপনাকে ইসলামের বেসিক জ্ঞান অর্জন করতে হবে। যে হাদিস আমি আপনাদের সামনে দ্বিতীয় দফায় পাঠ করেছি, দ্বিতীয় খুতবার পরে, সেটা হচ্ছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তুআলাবু ইলমি ফারজাতুন আলা কুল্লি মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের জন্য, যুবক বৃদ্ধ ছোট বড় সকলের জন্য, তুআলাবু ইলমি, ইলমকে, ধর্মীয় জ্ঞানকে অর্জন করা, সঞ্চয় করা, পড়াশোনা করা, অন্বেষণ করা, খোঁজা, গবেষণা করা, স্টাডিজ করাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম ফরজ হয় মানুষের জীবনে, মুসলিমদের জীবনে, মুসলমান জীবনে সর্বপ্রথম যে ইবাদতটা ফরজ হয় সেটা হচ্ছে শিক্ষা, ধর্মীয় শিক্ষা। অথচ আপনার ছেলে এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট শিখে, কিন্তু এ ফর আল্লাহ, বা ফর বিসমিল্লাহ এই শব্দ শিখে না। বুঝতে হবে আমি এবং আপনি এখনো নামধারী মুসলমান আছি, প্রকৃত অর্থে মুসলমান হতে পারিনি। কিন্তু এই দিন এমন একটা দিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত এই ব্যাপারে এত সুন্দর করে সার্টিফাই করেছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 3তম পারা, পৃষ্ঠা নম্বর 52, আয়াত নম্বর 19-এ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহর কাছে মনোনীত, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল, গৃহীত, সংগৃহীত যদি কোনো দিন থাকে, যদি কোনো রিলিজিয়ন থাকে, যদি কোনো ধর্ম থাকে, সেটা হচ্ছে দ্বীনুল ইসলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ বাকি যতগুলো ধর্ম রয়েছে এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল নয়।
একমাত্র দিন ইসলাম আল্লাহর কাছে গৃহীত দিন, অথচ আপনার বাড়িতে বিয়ে হলে গান বাজনা হয় অমুসলিমদের মতো। আপনার এখন জন্মদিবস পালন করে, আপনার বাড়িতে কেক কাটা হয়, আপনার বাড়িতে বিভিন্ন রং তামাশা, গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, টিভি, সিনেমা, নাটক সবকিছু চলে, কিন্তু আপনার বাড়িতে 17টা সদস্যতে একটা সদস্য নামাজি খুঁজে পাওয়া যায় না। মসজিদে যদি নামাজি আছে তো নামাজের রুলস জানে না, নামাজের নিয়ম কানুন জানে না। আপনার বাড়িতে যতটি সদস্য আছে দেখা যায় কোরআন পড়তে জানে না। এর থেকে লজ্জা, এর থেকে দুঃখজনক, এর থেকে কষ্টকর, এর থেকে বড় কিয়ামতের আলামত আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পাশাপাশি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে মিশকাতুল মাসাবি গ্রন্থের হাদিস নাম্বার 218, ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 224 এবং সহিহুল জামিআস সাগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913 ক্রমিক নম্বরে যে হাদিসটি বর্ণিত হয়েছে যে প্রত্যেকটা মুসলমান নর ও নারীর জন্য যারা এই পৃথিবীর বুকে জীবিত আছে, জীবিত থাকবে, জীবিত ছিল, সকলের উপরে শিক্ষাকে ফরজ করা হয়েছিল, শিক্ষাকে ফরজ করা হয়েছে এবং ভবিষ্যতে যারা আসবে তাদের উপরে প্রথম ফরজ হচ্ছে শিক্ষা, ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, দ্বীনের শিক্ষা, নামাজের শিক্ষা, রোজার শিক্ষা, হজের শিক্ষা, এভরিথিং এ টু জেড যতগুলো ইসলামের রুলস অফ ল আছে, নিয়ম আছে, ইবাদত আছে, সমস্তগুলো শিক্ষা অর্জন করা হচ্ছে বেসিক্যালি আপনার জন্য ফরজ। অথচ আপনি এই দিনের বেলায় মূর্খ সাজেন, আর কিসের বেলায়? দুনিয়ার বেলা তখন উকিল হয়ে যান, মুহরিল হয়ে যান, বিচারক হয়ে যান, ব্যারিস্টার হয়ে যান, ইঞ্জিনিয়ার, জজ, প্রফেসর সবই হয়ে যান। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, সময় প্রায় শেষের দিকে। আমি শেষাংশে এসে আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে, দেখুন, এই ধর্মীয় জ্ঞানহীন নামধারী মুসলমান হয়ে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভের কোনো অংশ থাকে না। অতএব বয়স আপনার আমার যা হয়েছে 50, 60, 70, 40, 20, 25 যাই হোক না কেন, শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো বয়স থাকে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক নাজিল হয় তখন তার বয়স ছিল 40 বছর। তখন তার বয়স ছিল 40 ইয়ার্স, 40 বছর। তাহলে তখন তার বয়স যদি 40 বছর থাকে, আপনার 40 বছর বয়স হয়েছে বলে আপনি বলছেন এখন বয়স হয়ে গেছে, আমাদের কোরআনের শিক্ষার বয়স আর নেই। শিখতে হবে, মৃত্যুর আগে পর্যন্ত দেহে শ্বাস থাকা পর্যন্ত শিখতে হবে। শিখতে শিখতে যদি আপনি না শিখেও মারা যান, আল্লাহ ইনশাআল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু যদি আপনি না শিখেই মারা যান, আপনি চেষ্টাই করলেন না, মারা গেলেন, তাহলে ইনডাইরেক্ট নয় ডাইরেক্ট জাহান্নাম। কারণ দলিল ছাড়া মসজিদটা টিকে আছে, মসজিদের নিজস্ব একটা দলিল নেই। এখনই যদি এটা অন্য কেউ বলে যে আমার জায়গা ছিল, তাহলে ফেঁসে যাবেন না? তাহলে দলিলবিহীন যদি দুনিয়ার কোনো কিছু না চলে, তাহলে দলিলবিহীন আমার আপনার দ্বীন ইসলাম কি করে টিকতে পারে, ইবাদত কি করে টিকতে পারে? অতএব আমাকে এবং আপনাকে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, বিশেষ করে যে ইবাদতগুলো আমাদের উপরে ফরজ হয়েছে, সেই ইবাদতগুলো ফরজ ইবাদতের জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গঠন করি এবং আমরা শিক্ষা অর্জন করি। অন্তত পক্ষে যে কোরআনটাকে টানা হাসেরা করে হলেও, এখানে একটি বিষয় আমি বলেই ফেলি, হাফেজ আছে যারা খুতবা দেয়, কোরআন তেলাওয়াত করেন সুন্দরভাবে, কিছু কারি আছে তারা আবার বলেন যে 1 আলিফ 2 আলিফ 3 আলিফ এই করে যদি টান টুন না দিয়ে কোরআন না পড়ে তাহলে ওই ব্যক্তি নাকি কোরআনকে অপব্যবহার করলো। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, যেই ব্যক্তি কোরআন পড়ার চেষ্টা করে আঁকড়ে যায়, পড়া হয় না, বিসমিল্লাহ 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 বলতেই আছে, পারে না, চেষ্টা করছে। আর যে ব্যক্তি বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই এক ঝটকাতে যে পড়লো এই যদি 10 নেকি পায়, যে ব্যক্তি চেষ্টা করছে পারে না, আবার চেষ্টা করছে পারে না, এই ব্যক্তি তার থেকে ডবল নেকি পাবে বলি সুবহানাল্লাহ। অথচ এরা এই সুর নিয়ে মেতে আছে, আর সুর এমন সুর দিচ্ছে যে গান বাজনাকেও হার মানাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কোরআনকে সহি শুদ্ধ করার নামে মুসলমানকে কোরআন শিক্ষা থেকে দূরে রাখা হয়েছে। আমি বলি মুসলমান, আজকে আপনাদের এই মসজিদে 407তম মসজিদে খুতবা, 406টা মসজিদে অলরেডি আলহামদুলিল্লাহ খুতবা হয়েছে। সব জায়গায় একটা কথা বলেছি যে প্রত্যেকটা মুসলমানকে টানা হাঁচড়া ভাঙা চূড়া ল্যাংড়া লুড়া করে হলেও মরার আগে কোরআনকে শিখতেই হবে, নইলে সে মুক্তি পাবে না। আর যারা বলছে আগে সহি করো, এই করো, সেই করো, তারা কিন্তু ভুল কথা বলছে। এদের বিরুদ্ধে দলিল আছে, কোরআন এবং হাদিসের উপযুক্ত দলিল আছে, যেটা আজকে সময়ের অভাবে দিতে পারছি না। তবে বাংলা উচ্চারণে কোরআন পড়া যাবে না, হিন্দি উচ্চারণে কোরআন পড়া যাবে না। তবে
ইংরেজি উচ্চারণে কোরআন পড়া যাবে না, কোরআনকে আরবি ভাষায় পড়তে হবে। এটা হচ্ছে এর শর্ত, এটা হচ্ছে এর শর্ত। তবে আপনি পারেন না, বারবার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করবেন। এবং সূরা তোহা 20 নম্বর সূরা আয়াত নম্বর 114 বেশি বেশি এই দোয়াটি পাঠ করবেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, অর্থাৎ হে আল্লাহ তাআলা আপনি আমার জ্ঞানকে, আমার ইলমকে বাড়িয়ে দিন, বৃদ্ধি করুন। তাহলে আমরা অন্ততপক্ষে কোরআন শিখবো, অন্ততপক্ষে বলি ইনশাআল্লাহ। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। হে আল্লাহ তাআলা, আমরা আজকে জুমার খুতবার শেষাংশে এসে আপনার কাছে এই ফরিয়াদ জানাচ্ছি, আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি অথচ আমরা ইসলাম থেকে দূরে। আমরা মুসলমান দাবি করছি অথচ ইসলাম থেকে দূরে। দিন রাত প্রকাশ্যে গোপনে ছোট বড় আমরা প্রতিটা নিয়ত পাপ করে চলেছি। আমরা মানুষ, আমাদের জীবনে ভুল ত্রুটি হতেই পারে, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শেফায়ে কামেলা আজেলা দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল রুজি রোজগার দিয়ে জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমার মা এবং নানা নানি, মসজিদ ভাই এবং বাবা জীবনদের আত্মীয় স্বজন কেউ বা কেউ যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ আপনি তাদের জীবনে ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই বিরামছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. স্ট্যান্ডটা এদিকে দিয়ে দেন, স্ট্যান্ডটা, ক্যামেরা স্ট্যান্ডটা পুরো চেনে দিয়ে দেন।